নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আজকে আরেকবার এসে গেছি মোহনবাগান গ্রাউন্ডে। আর আজ থেকেই কিন্তু নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। আজকের অনুশীলনে কী কী করালেন হোসে মলিনা, কাকে তিনি অ্যাজ আ লেফট ব্যাক হিসেবে দেখছেন, যেহেতু সুভাশিস বোস এই ম্যাচে খেলতে পারবেন না 4টি ইয়েলো কার্ডের জন্য, এমনকি অ্যালবার্টো রড্রিগেজের জায়গাটাও কিন্তু বেশ প্রশ্নচিহ্ন থাকছে যে কে নামবে তার জায়গায়। তো আজকের অনুশীলন থেকে কী কী আন্দাজ করা যাচ্ছে সেটাই তুলে ধরবো আপনাদের কাছে এই ভিডিওতে। প্রথমেই চলে আসি, বলে দিই যে আজকের অনুশীলনে কিন্তু কোচ বেশিরভাগ সময়টাই কিন্তু রিহ্যাব করালেন, শারীরিক কাসরতে জোর দিতে বললেন প্লেয়ারদেরকে। তারপর শেষের দিকে কিন্তু হালকা তিনি ছোট করে গোলপোস্ট ছোট করে, মাঠ ছোট করে কিন্তু ম্যাচ খেলালেন জোসে মলিনা। আর তখন তিনি কিন্তু সাইড ব্যাক চ্যালেঞ্জে আশিক কুরুনিয়ান আর আমানদীপ দুজনকে কিন্তু তিনি খেলিয়ে দেখে নিয়েছেন। এই ম্যাচে যেহেতু সুভাশিস বোস নেই, মলিনার হাতে দুটোই অপশন রয়েছে, এক আমানদীপ আরেকজন হচ্ছে আশিক কুরুনিয়ান। যদি আমার মতে বলেন তাহলে অবভিয়াসলি আশিক কুরুনিয়ান অনেকটা এগিয়ে, কারণ তিনি আগেও কিন্তু বহু ক্লাবের হয়ে অ্যাজ আ সাইড ব্যাক লেফট ব্যাক পজিশনে তিনি খেলেছেন। আমানদীপ তিনিও কিন্তু উঠতি প্লেয়ার। মোহনবাগানের হয়ে আগের বছর হাবাসের তত্ত্বাবধানে কিন্তু তাকে 3টে ম্যাচ খেলানো হয়েছে। অবভিয়াসলি তার একটা লড়াকু মনোভাব রয়েছে, বাট এই মুহূর্তে নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু থাকবে জিতিন এমএস, সেই দিকটা দিয়ে খেলবে। এমনকি আলাদিন আজারে তিনিও কিন্তু উইং চেঞ্জ করে, সুতরাং রাইট ব্যাক পজিশনের দিয়ে কিন্তু তিনিও মাঝে মধ্যে আক্রমণে আসবে। সুতরাং সেইখানে কোচ কার উপর ভরসা রাখবে সেটাই বড় প্রশ্নচিহ্ন। আজকের অনুশীলন থেকে যেটা জানা গেল, কোচ কিন্তু আশিক কুরুনিয়ার আমানদীপ দুজনকেই খেলিয়ে দেখে নিচ্ছে। সুতরাং এখনও বলা যায় না যে কোচ এক্ষুনি ভেবে নিয়েছেন যে কাকে তিনি খেলাবেন। কাল বা পরশুর অনুশীলনে কিন্তু জিনিসটা আরও স্পষ্ট হবে যে কাকে তিনি সুভাশিস বোসের বদলি হিসেবে নর্থ ইস্ট ম্যাচে খেলাবেন। অ্যালবার্টো রড্রিগেজের জায়গায় অবভিয়াসলি এখন এই মুহূর্তে যদি বলা হয়, কোচ দীপেন্দু বিশ্বাসকে এগিয়ে রাখছেন। দীপেন্দু আর টম অ্যালডেটের উপরই হয়তো আস্থা রাখতে চলেছে কোচ হোসে মলিনা। রাইট ব্যাক পজিশনে অবভিয়াসলি আশিস রায়, আগের ম্যাচে যদিও আশিস রায় শুরু করেননি, বাট তারপর সেকেন্ড হাফে তারপর কিন্তু আশিস রায়কে তিনি নিয়ে এসছেন। এখন এই মুহূর্তে আশিস রায় একদমই সুস্থ, বাট আজকের তিনি পুরো অনুশীলন করেননি, যেটা খবর নিয়ে জানা যাচ্ছে। আশিস রায় যেহেতু সদ্য সুস্থ হয়ে আগের ম্যাচটা তিনি খেলেছেন, সেই কারণে কোচ তাকে নিয়ে বেশি ঝুঁকি নিচ্ছেন না, তার উপর খুব একটা বেশি প্রেশার দিচ্ছেন না। তাই জন্য আজকের অনুশীলনে প্রথম 20-30 মিনিট করার পরই আশিস রায় কিন্তু বিশ্রাম নিলেন। কাল থেকে তিনি পুরোদমে অনুশীলন স্টার্ট করবেন নর্থ ইস্ট ম্যাচের জন্য। আজকের অনুশীলনে আরেকজন অনুপস্থিত ছিল, সে হচ্ছে দীপক টাংরি, মোহনবাগান মাঝমাঠে আরেকজন ভরসাযোগ্য মিডফিল্ডার। যেটা খবর নিয়ে জানা গেল, তিনি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন, সেই কারণে আজকের অনুশীলনে আসেননি। আজকের অনুশীলনে যেটা বললাম, বেশিরভাগ সময়টা রিহ্যাব করার পর তারপর কিন্তু আবারও পাসিংয়ে জোর দিলেন হোসে মলিনা। শর্ট পাসিং যেটা করে এল রন্ডো, বিভিন্ন ধরনের এল রন্ডো খেলতে দেখা গেল মোহনবাগান প্লেয়ারদেরকে। আর তারপরই কিন্তু তিনি মাঠ ছোট করে 4 সাইড 5 সাইডের ম্যাচ খেলানোর প্লেয়ারদের মধ্যে। তো আজকের অনুশীলন থেকে এই আপডেটগুলোই। নর্থ ইস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। অলরেডি টেবিলের শীর্ষে মোহনবাগান, বাট অবভিয়াসলি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি। সুতরাং এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে পয়েন্ট নষ্ট করতে চাইবেন না হোসে মলিনা। কিন্তু আবারও নর্থ ইস্ট ম্যাচে বড় কাটা হচ্ছে আলাদিন আজারি। তিনি কিন্তু মোহনবাগান ডিফেন্সকে যথেষ্ট চিন্তায় রাখবে। সুতরাং সেই কাটাটা যদি উপড়ে ফেলতে পারে হোসে মলিনা, তাহলে কিন্তু নর্থ ইস্ট বধ করাটা খুব একটা কঠিন কাজ হবে না হোসে মলিনার জন্য। তো আজকের অনুশীলন থেকে এইটুকুনি। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিন্তু শেষ করার আগে চলুন দেখে নিই আজকের অনুশীলনের পরে কিছু মুহূর্ত।